আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন, এ পৃথিবীর জমিনের মানব কান খুলে শোনো, যারা আমার রাস্তায় প্রাণ বিসর্জন দেবে, যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করবে, আমার আল্লাহ বললেন দুনিয়ার বুকের মানুষ শোনো, তাদেরকে তোমরা মরা পর্যন্ত বলো না। দুনিয়া থেকে তারা যাবে অথচ তাদের মরা বলো না, তাদের বডিটাকে ডেড বডি বলো না, লাশ বলো না। আল্লাহ পাক তিনি বলছেন দুনিয়ার মানুষ তাহলে তোমরা কি বলবে শোনো। এই বর্তমান মডার্ন জামানার মডিফাই করো, আপনার মানুষ ম্যান জিজ্ঞেস করতে পারে, হুজুর একজন মরা মানুষকে মরা বলবো না তো কি বলে ডাকবো? আমার আল্লাহ বলছেন কি বলে ডাকবে তোমরা শোনো। আল্লাহ বলছেন বাল আহইয়াউন, আমার আল্লাহ বলছেন তারা মরা নাই, তারা হলো জীবিত। পৃথিবীর মানুষ বলতে পারে, হুজুর যেই মানুষটা জীবিত হবে ওই মানুষটা আমার ডাকে সাড়া দেবে, আমার কথা শ্রবণ করবে, কিন্তু তাকে তো ডাকলে ডাকে সাড়া দেয় না, সে তো আমার কথা শ্রবণ করে না। তাহলে আমরা কেমন করে বুঝবো সে জীবিত? আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত কোরআন পাকে বললেন, ও পৃথিবীর জমিনের মানুষ শোনো, আল্লাহ বলছেন ওয়ালা তাশউরুন, আল্লাহ বলছেন তারা জীবিত কিন্তু তোমরা বুঝতে পারো না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত আপনাকে আমাকে যাকে ইন্তেকাল দিবে, শহীদ তো শহীদ অনেক দূরের কথা, शहीद की बात तो छोड़ो, सिर्फ आम कोई मुसलमान हो, इन लोगों की बात सुनो। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের কোন বান্দা যখন ইন্তেকাল করে মারা যায়, যখন তার লাশটাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া যায়, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা যদি সে আল্লাহ ওয়ালা হয়, নবী ওয়ালা হয়, নবী প্রেমিক হয়, যদি নেককার পরেজগার ব্যক্তি হয়, তাহলে ওই মানুষটা কি বলে শোনো। বুখারী শরীফে আমার নবীজি তার সম্পর্কে হাদিসটা বলেছেন। আমার নবীজি বলেছেন ওই লোকটা বলে কাদ্দিমুনি কাদ্দিমুনি কাদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি করে আমার গন্তব্যস্থলে পৌঁছিয়ে দাও। নেককার পরেজগার যারা হয় তারা বলে, ও দুনিয়ার বুকের মানুষেরা, ওগো আমার আত্মীয় স্বজনেরা, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে আমার গন্তব্যস্থলে নিয়ে চলো, আমার কবরে নিয়ে চলো। কারণ কবরটা কেন তার কাছে বেটার মনে হয়, কবরটা কেন তার কাছে শ্রেষ্ঠ মনে হয়? আমার আল্লাহ তাআলার নবী বলেছে, ও পৃথিবীর জমিনের মানুষ শোনো, এই পৃথিবীটা কাফের ব্যক্তির জন্য কেমন আর মুসলমান ব্যক্তির জন্য কেমন। আল্লাহ রাসূল বলছেন আসছে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাসূল বলছেন আদ-দুনিয়া সিজ্জুনুল কা, আদ-দুনিয়া সিজ্জুনুল কা মুমিনিন। আমার নবী বলছেন এই দুনিয়া হলো সিজ্জিন, মানে হলো জেলখানা, কায়েদখানা। আমার নবী বললেন যারা পরেজগার মুত্তাকি তাদের জন্য পৃথিবী এটা হলো একটা জেলখানা, একটা কায়েদখানা। আর কাফের যারা হবে, আল কাফিরু, যারা কাফের হবে, এই কাফের জন্য এই পৃথিবীটা দুনিয়াটা হবে একটা জান্নাতুল লিল কাফিরিন। আর দুনিয়া জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়াটা কাফির বেঈমানদের জন্য জান্নাত স্বরূপ হবে। এই জন্য কাফির বেঈমানরা যারা মারা যাবে, গুনাহগার যারা মারা যাবে, তারা বলবে আমাকে নিয়ে যাচ্ছ কোথাও, আমাকে নিয়ে যাও কেন, আমার আত্মীয় স্বজন কেন ছাড়া করো। এ পৃথিবীর জমিনের মানবেরা, এই পৃথিবীর জমিনের আপনারা আমরা যারা এই দুনিয়াতে এসেছি, প্রত্যেকটা মানুষকে মনের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ করা দরকার, প্রত্যেকটা মানুষকে এটা চিন্তা ভাবনা নিয়ে আসা দরকার। মৃত্যুবরণ যদি করি আল্লাহ পাকের রাস্তায় করব, মরণ যদি হয় আল্লাহ তোমার রাস্তায় মৃত্যু দিও। আর যখন মরব হবে আমার নবীর ভালোবাসা দিয়ে আমার মরণ দিও। নবীর প্রেমে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, নবীর প্রেমে যদি মৃত্যুবরণ হয়, নবীর প্রেমে মৃত্যুবরণ বলে এটা মনে করেন না যুদ্ধের ময়দানে গিয়ে জীবন দিতে হবে। নবীর প্রেমে মৃত্যুবরণ মানে নবী পাকের কথাকে অনুসরণ করে চলা,
নবীজির কথাগুলোকে মান্যতা দেওয়া, নবীর উপরে বেশি বেশি করে দুরূদ পড়া, সালাতু সালাম পড়া। এ পৃথিবীর জমিনের মানব, আল্লাহ পাক রব্বুল কায়নাতের বান্দারা, আমার নবীজির উম্মাতানি যারা ছিল, রাসূলুল্লাহর সময়কালে সাহাবায়ে কেরাম তারা নবীকে কত ভালোবেসেছে। ওগো মুসলমানেরা, আর আপনারা আমরা কতটা ভালোবাসি দেখুন। যারা নবীকে ভালোবাসলো তারা ইহজগতে সম্মানিত হলো, মরণের পর আল্লাহ তাআলা তাদের মাথায় নূরের তাজ পরায়া আল্লাহ তাদের জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বুল কায়নাতের নবী, বিশ্ব নবী উহুদের প্রান্তরে যুদ্ধের জন্য ডাক দিলেন। আল্লাহর নবী যুদ্ধের জন্য উহুদের প্রান্তরে ডাক দিলেন। নবীজির সাহাবায়ে কেরাম যারা নবীওয়ালা যারা, তারা নবীজির কথা শুনে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ শুরু হলো। আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিনের একজন বান্দা যার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু সেই দিন যুদ্ধের ময়দানে যাননি। কারণটা কি? বলে এইটাই তার কারণ, যেই দিন উহুদের প্রান্তরে যুদ্ধ হয় ওই দিন তিনার বিবাহ ছিল। যেই দিন বিয়ে হবে সেই দিন যাবে কোথাও? সেই দিন তার নতুন বিয়ে হয়েছে, সেই দিন বিবাহ হয়েছে। হযরতে জামিলার সঙ্গে বিয়ে হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জামিলা মানে সুন্দরী, সুশ্রী, লাবণ্যময়ী। আমার আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দির সঙ্গে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়িতে এসে রাত্রি বেলায় তিনারা আপনার বাসর ঘরে রাত্রি কাটায়। রাত্রি গভীরে স্বামী স্ত্রীতে আপনার হামবিস্ত্রি করার পর আল্লাহ পাক রব্বুল কায়নাতের বান্দা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোসল করার জন্য গোসলখানায় ঢুকেছেন। কিতাব বলছে, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারুসুন নবুওয়াতের দ্বিতীয় খণ্ডে হাদিসটা উল্লেখ করেছেন। তিনি বলছেন, সবে মাত্র একদিকে একটু পানি ঢালা হয়েছে, কয়েক লোটা পানি ঢালা হয়েছে, এমন অবস্থায় যেন অদৃশ্য থেকে সংবাদ ভেসে আসলো, এ হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এইখানে গোসল বানাও, বিবির সঙ্গে সময় দাও। ওদিকে উহুদের প্রান্তরে আমার নবীজির সঙ্গে কাফের বেঈমান যুদ্ধে জড়িয়েছে। ওরে হানজালা, তোমার নবী যুদ্ধের ময়দানে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে রে হানজালা, আর তুমি তোমার ঘরে বিবির সঙ্গে আরাম করো, গল্প গুজব করো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেমনই কর্ণকুহরে আওয়াজটা পৌঁছালেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে আপনার কয়েক লোটা পানি ঢালা হয়েছিল, আর গোসল করলেন না, পুরো শরীরটাকে ধুলেন না। কারণ গোসল করতে গেলে সময় বয়ে যাবে, আর সময় যদি চলে যায়, আমার নবীকে যদি কাফির বেঈমানরা আঘাত করে যায়, আমার আল্লাহ দরবারে জবাবটা কি দেব? আর কোনো কথা না বলে তিনি সঙ্গে সঙ্গে পোশাক পরে তরবারি টানিয়ে ঢালটা নিয়ে উহুদের প্রান্তরে ছুটতে লাগলেন। বললেন, জামিলা খোদা হাফিজ, জামিলা রে বিবি, তুমি আমারে মাফ করে দিও। যদি আল্লাহ তাআলা বিজয় বীর করে তোমার ঘরে পৌঁছায় তাহলে আবার সাক্ষাৎ হবে, নচেত কিয়ামতের মাঠে তোমার সঙ্গে সাক্ষাৎ ঘটবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়তে শুরু করলেন। দৌড়তে দৌড়তে গিয়ে উহুদের ময়দানে পৌঁছালেন। উহুদের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ চলছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি ধরে যুদ্ধ শুরু করে দিলেন। নবীজির অনেক আশিকগণ তেনারা যুদ্ধ করতেছিলেন। তাদের মধ্যে নবীজির একজন আপন চাচা, যার নাম হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন। নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে যুদ্ধ করে কাফের বেঈমানদের দিকে চলে যায়। হানজালা বলছে, আমার নবীর যদি চাচা এমন করে যুদ্ধ করতে পারে, তাহলে আমি কেন যুদ্ধ করতে পারবো না?
ভীষণ যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যুদ্ধ করতেছেন। এই যুদ্ধ চলতেছে, এদিকে কাফের বেঈমান তারাও যুদ্ধ করতেছে। কাফের বেঈমান তারা যুদ্ধ করতেছিল। ওইখানে কাফেরদের শুধু পুরুষ ছিল তা নয়, মহিলাও ছিল। ওই মহিলাদের মধ্যে একজন মহিলা যার নাম হলো হিন্দা। এই হিন্দার বাবার নাম হলো উতবা। এই উতবা নামক কাফিরটা বদরের প্রান্তরে মারা গিয়েছিল। মুসলমানদের হাতে এসে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। এখন হিন্দা মনে মনে চিন্তা করলো, আমার বাবাকে যে মেরেছে তার নাম হলো হযরতে হামজা, নবীজির চাচা। তাই তার গোলামকে কৃতদাসকে ডাক দিয়ে বলল, ওয়াহাসি রে, এ ওয়াহাসি শোনো, আমি তোমাকে একটা কথা বলি। ওগো ওয়াহাসি শোনো, আমি তোমাকে একটা অফার করি, শোনো। যদি আজকে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে দিতে পারো, তাহলে আমি তোমাকে আজাদ করে দেব, স্বাধীন করে দেব, আর কৃতদাস থাকতে হবে না। ওয়াহাসি চলে গেল, মনে মনে প্রতিজ্ঞা করলো, ও মুসলমানেরা, বীর বিক্রমে যুদ্ধ করতেছেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কাফেরকে একটা কাফিরের সঙ্গে যুদ্ধ করতে করতে কাফেরটাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল। আমার নবীজির চাচা, তিনি তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার পর পাহাড়ের পাদদেশ দিয়ে তিনি চলে যান আড়াল দিয়ে। ওইখানে ওয়াহাসি নামক একজন গোলাম ওইখানে লুকিয়েছিল। ওয়াহাসি সুযোগ বুঝে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার উপরে এমন করে হুরবা ফেলে দিল, এমন করে হুরবা দিয়ে এমন করে আঘাত করে দিল। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আপনার নাভির কাছে লেগে এপার ওপার হয়ে গেল। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জমিনে পড়ে গেলেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, ও আমার মাওলা, তুমি সাক্ষী থাকো, তোমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, তোমার নবীর জন্য আমি জীবন দিতেছি। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাটিতে পড়ে গেল, ওয়াহাসি বলতেছে, ওয়াহাসি বর্ণনা করে, আমি ওইখানে আস্তে আস্তে চলে গেলাম। যাওয়ার পরে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বুকটাকে চিরে দিলাম। বুকটাকে চিরে দিয়ে কালেজাটা বের করলাম। আমি তার কালেজাটা, হৃৎপিণ্ডটা বের করে নিয়ে আমি দৌড়তে শুরু করলাম। আমার মনিবনির কাছে দৌড়ে গেলাম। আমার মনিবনি হিন্দার কাছে গিয়ে বললাম, ওগো মনিবনি, আপনার আশা আমি পূর্ণ করেছি। যে আপনার বাবাকে মেরেছিলাম তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছি, এখন আপনি আমার আজাদ করুন। হিন্দা বলল, ওরে ওয়াহাসি, তোমার জন্য সুখবর শোনো, এই যে 10,000 সোনার আশরাফিয়া তোমাকে দিলাম, আর তোমাকে আজাদ করে দিলাম। যাও, আজ থেকে স্বাধীন করে দিলাম। তবে ওয়াহাসি, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাচা হামজা কোথায়? একটু তুমি আমারে দেখাতে পারো? তুমি কেমন করে মেরেছো তার প্রমাণ একটু দেখতে চাই। ওয়াহাসি বলল, ওগো আমার মনিবনি, এই যে আমি নবীজির চাচা হামজা যাকে মেরেছি তার প্রমাণ স্বরূপ তার কালেজাকে নিয়ে এসেছি, এই যে দেখুন। ওই রমণী এত নির্দয়া ছিলেন, এত পাষাণ্য ছিলেন। ওই রমণী আমার নবীজির চাচার হৃদয় খানাকে নিয়ে, আমার রাসূলুল্লাহর চাচার কালেজাটাকে নিয়ে দাঁত দিয়ে চিবাতে শুরু করলো। চিবিয়ে চিবিয়ে থু করে ফেলে দিল। ফেলার পরে বলল, চলো যাই, নবীর চাচাকে দেখি কোথায়। ওয়াহাসি যখন নিয়ে গেল, আমার নবীজির চাচা তেনার বডিটা পড়ে আছে। হিন্দা আমার নবীজির চাচার নাকটা কেটে নিল, 2 কান কেটে নিল, আঙুলগুলো কেটে নিয়েছিল। আমার নবীজির চাচা তিনাকে এইভাবে নির্মম ভাবে তারা হত্যা করেছে। আমার রাসূলুল্লাহ তিনাকে যখন খবর হলো, আমার নবী তিনি যখন পরিদর্শন করতেছিলেন উহুদের প্রান্তর, আমার নবীজি গিয়ে যখন দেখলেন চাচার অবস্থা, আমার নবী চাচাকে দেখে বুঝতে পারে না। আমার নবীজি তিনার চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়। হযরতে আলী মুর্তজা ওখানে উপস্থিত। আলী বললেন, ফেদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হোক গো নবী। নবী
আপনার চোখের পানি ঝরাবেন না গো নবী, আপনার চোখ দিয়ে যদি পানি ঝরে গো নবী, আমি আলী সহ্য করতে পারবো না, আমি আলী সহ্য করতে পারবো না। ফাতেমা দৌড়িয়ে এসে বলে, আব্বা, ও আমার প্রিয়তম বাবা, আপনার চোখের পানি ফেলাবেন না। ওগো আমার আব্বা জান, আপনার জন্য আমি ফাতেমা জীবনটাকে কুরবান করে দিতে যাই গো বাবা, আপনার চোখের পানি ফেলবেন না। আমার নবীর কাছে হযরতে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনারে এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিয়েন না। আমার নবীজি বলেছিলেন, ও আমার সাহাবী, ওগো আমার উম্মাত, উম্মাতানি শোনো, আমার চাচা আজকে দিন প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমার নবীকে সন্তুষ্ট করার জন্য জীবন দিয়েছে। আমার চাচা এই পৃথিবীর জমিনে কোনো কিছু চাই না, শুধুমাত্র আমার আল্লাহ এবং নবীকে সন্তুষ্ট করতে চায়। আমি রাসূলুল্লাহ সুসংবাদ তোমারে শুনিয়ে দিলাম, আমার চাচাকে আমার আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করবে। এ মুসলমানেরা, আমার নবীজির আপন চাচা আমার নবীর প্রেমে জীবন দিয়ে দিলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার বাসর ঘর থেকে ছুটে গেলেন আমার নবীর জন্য জীবন দেওয়ার জন্য। আমার নবীজি তার জন্য সাহাবায়ে কেরাম তারা জীবন দেওয়ার জন্য ছুটলেন। আমার নবী পাকের জন্য একটা মেয়ে দৌড়িয়ে এসে বলে, হুজুর, ও আমার প্রিয়তম নবী, চোখের পানি মোছায় আনেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীর জমিনে আমার স্বামী নাই গো নবী, যদি আমার স্বামী পৃথিবীতে বেঁচে থাকতো, আপনার সেনা করে আমি ময়দানে যুদ্ধে পাঠাতাম গো নবী। আমি মহিলা মানুষ, যুদ্ধ করতে পারবো না, আপনি আদেশও দেবেন না। ওগো নবী, আমি আপনাকে দিব কি, দেওয়ার কিছু নাই। আল্লাহর নবীর কাছে একটা বালক নিয়ে গিয়ে, একটা ছেলে নিয়ে গিয়ে, ছোট ছেলে নিয়ে গিয়ে বলছেন, হুজুর, আমার পুত্রকে, আমার ছেলেকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার নবী বলল, আমার উম্মাতনি, তোমার ছেলেকে নিয়ে যুদ্ধের ময়দানে লাভ কি হবে? ও মা খালা, একটু প্রেরণা হাজির করুন। আমার নবী বললেন, তোমার বাচ্চা নিয়ে কি হবে? আল্লাহর নবীকে বললেন, হুজুর, যখন কাফের বেঈমানরা আপনার দিকে তীর ছুড়বে গো নবী, ওই সময় আমার ছেলেটাকে ঢাল হিসাবে ধরবেন, যাতে করে আমার ছেলে ছান্নি হয়ে যায় আর আপনি নবী যেন বেঁচে যান। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বললেন, এ পৃথিবীর জমিনের মানব, তোমরা মুমিন হবে কখন? এই রকম যারা জীবনের বিনিময়ে পৃথিবীর সবার চাইতে আমাকে বেশি ভালোবাসবে। আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, অতক্ষণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ মা পৃথিবীর সবার চাইতে বেশি আমায় না ভালোবাসবে, অতক্ষণ মুমিন হবে না। ওগো মুসলমান, মুমিন না হলে জান্নাত যাওয়া যাবে না। আমি বলবো, যারা জান্নাতি তারা মুমিন হয়েছে, তারা জীবন দিয়েছে, তারা টাকা দিয়েছে, তারা পয়সা দিয়েছে আমার নবীকে সন্তুষ্ট করার জন্য। আবু বকর যত কিছু ছিল, টাকা পয়সা ধন দৌলত, সব নবীর কদমে দিয়েছিলেন। আমি আপনাদের বলবো, আমার নবীকে সন্তুষ্ট করার জন্য, আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনাকে সব ধন দৌলত দিতে হবে না, আপনাকে জীবন দিতে হবে না, আপনাকে প্রাণ দিতে হবে না। আমার আল্লাহ পাকের ঘর মসজিদকে বানানোর জন্য আমি এত বড় মাহফিল থেকে আল্লাহর একটা বান্দা দেখতে চাই। কে আমার বাবা জীবন সোনার চাঁদ, আলোচনা হবে, ওয়াজ হবে, আর আপনাদের দান দেখতে চাই। আল্লাহর কোন বান্দা এই এলাকার ভিতর থেকে আমি একটা দেখতে চাই, বলেন হুজুর, মাত্র 5000, মাত্র 5000 রুপিস আপনার কাছে আমি দেখতে চাই। আল্লাহর কোন বান্দা একটা দেখতে বা একটা আল্লাহর বান্দা হাত উঠাবেন, বলবেন, হুজুর, আল্লাহর ঘর মসজিদের জন্য পাক পাঞ্জাতনের ওসিলায় 5000 টাকা আমি দেব। আছে একটা বান্দা আমার নবীর জন্য জীবন দিয়েছে, সাহাবীরা
আপনাকে শোনাবো হযরতে হানজালা কেমন করে জীবন দিয়েছে। হযরতে হানজালার করুণ অবস্থা উহুদের প্রান্তরে হয়েছিল। হযরতে হানজালার পরিণাম কি হয়েছিল? আল্লাহ পৃথিবীতে কি সম্মান দিয়েছিলেন? আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী তার একটা উপাধি কি দিয়েছিলেন এটাও শুনিয়ে দেব। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা একটা মাহফিল থেকে দেখতে চাই, বলে হুজুর মাত্র ৫,০০০ টাকা আল্লাহ পাক রব্বে কায়নাতের ঘরে দেবে। আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী বলেছেন, ও পৃথিবীর জমিনের মানুষ শোনো, আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর হলো মসজিদ। নবী বলেন আল মাদ্রাসাতু বাইতি, আর মাদ্রাসা হলো আমার ঘর। আমার নবী বলেন মান বানাল্লাহা বাইতান, এ পৃথিবী মান বানাল্লাহা মসজিদান, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দিল, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিলেন। এ মুসলমানেরা, আমার মা খালারা, ওগো আমার মা খালারা, আমার ওই মা আমার নবীজির উম্মতনি বললেন, হুজুর আমার দেবার কিছু নাই, আমি কিছুই দিতে পারি না, আমার কালেজার টুকরা সন্তানটাকে নিয়ে যান, যুদ্ধের ময়দানে ঢাল হিসাব ব্যবহার করবে। ওগো আমার মা জননী, হাজার হাজার এত আমার মা আছে, এই মাদের উদ্দেশ্য করে বলবো, মারে ১,০০০ টাকা করে আপনারা কেউ দিতে পারবেন? আমার আল্লাহ পাকের ঘরে ১,০০০ টাকা আমি দেখতে চাই। এই দেখেন আমার বাপজি, আমার প্রথম নাম্বার, আজকে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি ফারিস্তা উপস্থিত আছে। সুবহানাল্লাহ, আল্লাহর ফারিস্তারা নোট করছেন। আপনি আমি দিব বললেই দেওয়া হবে না, যার নামটা লিস্টেড হয়েছে সেই ব্যক্তি আসতে পারবে। এই দেখেন খোরশেদ সাহেব, খোরশেদ আলম, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, খোরশেদ আলম সাহেব ৫,০০০ টাকা দাতা বলে জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এই দেখেন খোরশেদ সাহেব, তিনি ৫,০০০ টাকা দিয়েছেন, আর একজন ১০০ টাকা দিয়েছেন। আপনারা যারা এখানে আছেন, আমরা সকলে আল্লাহ আল্লাহ আল্লাহর কালাম কোরআনকে মানি কি মানি না? একটু জোরে বলুন, মানেন কি না? কারা কারা মানেন একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কালাম না মানলে মুসলমান থাকবে না। এক মা বাচ্চার নামে ৫০০ টাকা দিয়েছেন, ইনশাআল্লাহ দোয়া করে দেব মা, টেনশন নিয়েন না। তাহলে আমরা সকলে মুসলমান, কোরআনকে মানি। আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর জমিনের মানব শোনো, আমি আল্লাহ তাআলা যা বানিয়েছি সব জোড়া জোড়া বানিয়েছি। আল্লাহ বললেন একটা নর তো একটা নারী বানিয়েছি, আমি আল্লাহ জান্নাত তো জাহান্নাম বানিয়েছি, আমি আল্লাহ তাআলা আসমান তো জমিন বানিয়েছি, আমি আল্লাহ তাআলা পাহাড় তো পর্বত বানিয়েছি। আল্লাহ বললেন পৃথিবীর জমিনের মানব, আমি আল্লাহ তাআলা যা কিছু বানিয়েছি সব আমি আল্লাহ তাআলা জোড়া জোড়া বানিয়েছি। আমার আল্লাহর কালাম কোরআনকে মাননেওয়ালা আল্লাহর কোন একটা বান্দা দেখতে যায় যে জোড়া পূজানোর জন্য খোরশেদ সাহেব ৫,০০০ টাকা দিয়েছে, আপনি বলবেন আল্লাহর কালাম কোরআনকে ভালোবাসি, এই কোরআনকে ভালোবেসে আর একটা ব্যক্তি ৫,০০০ টাকা দেখতে যায়। এ মুসলমানেরা, আল্লাহর বান্দা আপনারা যারা আছেন, কোরআনকে যারা মানে, যারা কোরআন মানবে তারা আল্লাহর জান্নাত যাবে। আর যারা আপনারা বসে আছেন সবাইকে আমি বলতে চাই, আল্লাহর কালাম কোরআন শরীফ, এই কোরআন শরীফ ৩০টা পারা, আল্লাহর বান্দা আমি একটা একটা করে ১,০০০ করে দেখতে চাই। যিনারা বলবেন হুজুর আমি প্রথম পারা, একটা পারার সাদকায় ১,০০০ দিলাম, দ্বিতীয় জন বলবেন দ্বিতীয় পারার সাদকায় আমি ১,০০০ টাকা দিলাম। আল্লাহর কালাম ৩০ পারা কোরআন, এই কোরআন ৩০ পারা, এই কোরআন ৩০ পারার ওসিলায় ৩০ খানা আল্লাহর বান্দা ১,০০০ করে দেখতে যায়। কোন আল্লাহর বান্দা আছে প্রথম যিনি আপনার নামটা লেখাতে পারবে আর ৫,০০০ টাকার জোড়া একটা দেখতে যায়? ও মুসলমানেরা, আমার নবীজি, আমার রাসূলুল্লাহর সাহাবী, তিনাদেরকে আপনি দেখুন। আমার নবীজির নিকটে মদিনার কিছু মানুষ আসলেন, আসার পরে বলছেন হুজুর মদিনাতে একটাই মিষ্টি পানির কুয়া আছে, একটাই মিষ্টি কোনার কুয়া আছে, যে কুয়াটার নাম হলো বীরে মাওনা, বীরে রুম্মা।
যাক সুবহানাল্লাহ, দাঁড়ান এক মিনিট। ইদ্রিস সাহেব, এনার নামটা সুবহানাল্লাহ শুনে আমার খুব ভালো লাগলো। আপনি জানেন আপনার নামের কত মূল্য? ইদ্রিস একজন আল্লাহর নবীর নাম, একজন নবীর নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম, একজন নবীর নামে নাম। তো আপনি 1000 চেয়েছি, 1000 দিয়েছেন, আর ওই নামের গুণে আর মাত্র 100 খান টাকা চাইবো, বেশি চাইবো না। শুধু আপনার নামটা একজন নবীর নামে নাম। আল্লাহ তাআলা রাসূল বলেছেন কিয়ামতের মাঠে কিছু মানুষ জান্নাতি হবে শুধু নামের গুণে। জোরে বলি সুবহানাল্লাহ, শুধু নামের গুণে। এই দেখেন, নারে তাকবীর, নারে রিসালাত। ইদ্রিস সাহেব 1100 টাকা দাতা জিন্দাবাদ। জিনার ভাইরা ভাই ইন্তেকাল করেছেন, যার জন্য ইনশাআল্লাহ দোয়া করে দেব। এই দেখেন, এইরকম ভাইরা ভাবে থাকে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর কোন বান্দা একটু দেখতে চায় নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না। ও মুসলমানেরা, আল্লাহ নবী ছাড়া আপনি জান্নাত যেতে পারবেন না। আমার নবী ছাড়া আমার আল্লাহর জান্নাত উপভোগ করতে পারবেন না। কারণ আমার আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছে ঠিক, কিন্তু আমার আল্লাহ তাআলা জান্নাতের মালিক আমার নবীকে বানিয়েছে। আমার আল্লাহ তাআলা বলে, ও পৃথিবীর জমিনের মানব শোনো, আমি আল্লাহ তাআলা যাহা কিছু বানিয়েছি সব কিছু বানানোর পরে আমি আল্লাহ তাআলা আমি মালিক বানিয়েছি, তিনি হলেন রাসূলুল্লাহ। আমার নবী সার্টিফাই করে বলেছেন, আমার নবী বললেন আল্লাহু ইউতি আনা কাসিম। আল্লাহর নবী বললেন, ও পৃথিবীর জমিনের মানবেরা শোনো, আল্লাহ তাআলা দেন আর আমি নবী বন্টন করি। আমার নবী যারে দেবে তিনি জান্নাতি হবে, আর নবী যারে জান্নাত, নবী যারে দেবে না তিনি কোনোদিন পাবে না। ও আমার মুসলমান ভাইরা, ও গো আমার বাপজি সোনার চাঁদেরা, ও গো আমার মা বোনেরা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আমি দেখতে চাই কোরআনের 30 পারার ওসিলায় আমার ভাই তিনি 1000 টাকা দিয়েছেন, নামের গুণে আর 100 টাকা দিয়ে 1100 দিয়েছেন। আল্লাহর বান্দাকে 29টা বান্দা দেখতে চাই। আমার মা বোন, আপনাদের ভিতর থেকে আমি দেখতে চাই 40 খানা মহিলা 1000 টাকা করে। ও মা খালা, আমি জানি নগদ আনতে না পারেন, একটু নামটা লিখিয়ে যাবে। আমার নবী পাক তিনি বলেছেন, ও পৃথিবীর জমিনের মানব, দুনিয়াতে সব চাইতে দামি কি? আল্লাহর নবীকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওগো সাহাবীরা বলো পৃথিবীর জমিনে সব চাইতে দামি কি? কোন সাহাবী বললেন, হুজুর গো পৃথিবীতে সোনা হলো দামি। কোন সাহাবী বললেন, নবী গো পৃথিবীতে ডায়মন্ড হলো দামি, পৃথিবীতে হীরা কাঞ্চন মণি মুক্তা এগুলো হলো দামি। কোন সাহাবী বললেন, নবী গো পৃথিবীর জমিনে সব চাইতে দামি তার নাম হলো টাকা, টাকা ছাড়া সব ফাঁকা। আল্লাহর নবী বললেন, না না না, টাকা পৃথিবীর জমিনে দামি নয়, হীরা কাঞ্চন মানিক মুক্তা দামি নয়। আমার নবীকে বললেন, নবী আপনি একটু বলে দিন গো নবী, পৃথিবীর বুকে সব চাইতে দামি কি? আমার নবীজি বলেছেন, আমার রাসূলুল্লাহ বলেছেন, হাদিস কারা মিশকাতুল মাসাবিতে আমার আল্লাহ তাআলার বান্দা তিনি পোট করে দিয়েছেন। ও পৃথিবীর জমিনের মানব, আমার নবী বললেন, এই পৃথিবীর জমিনে সব চাইতে দামি হলো, আল্লাহ রাসূল বলছেন, সেটা হলো নেককার পরেজগার দিনদার ইমানদারনি মা। একটু জোরে বলে সুবহানাল্লাহ। ও মা খালা জননীরা, আমার নবী তিনি বললেন, দুনিয়ার বুকে সব চাইতে দামি হলো একজন পরেজগার মা, একজন দিনদার ইমানদারনি মা। ও মা রে, আমার নবী তিনার উম্মতনি, আমার নবীকে পাওয়ার জন্য, আমার আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহর নবীর পায়ে এসে পড়ে গেলেন। নবীকে বলে, হুজুর আমার দেওয়ার কিছু নাই গো নবী, আমার এই যে কালিজার টুকরা নয়নের তারা আমার শিশু সন্তান রয়েছে গো নবী, এই সন্তানটাকে নিয়ে যান যুদ্ধের ময়দানে নিয়ে গিয়ে আমার সন্তানকে কাফিরের সম্মুখে পেশ করে দিন গো নবী। আমার সন্তান মুখটা ভেদ করে তীর বেরিয়ে যাবে, আপনার শরীর বেঁচে যাবে।